সব ঈমানদাররা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ওই সব ঈমানদারেরা আমি আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত মহব্বত হয়ে যাবে, কারণ সর্বদা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব ঈমানদারেরা যখন আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সব ঈমানদারদেরকে আল্লাহ একটু টেস্ট করবেন, একটু পরীক্ষা করবে। কি করবেন কি করবেন না? তার মানে এসএসসি পরীক্ষা হচ্ছে। এসএসসি পরীক্ষার মধ্যে যে সব ছাত্র ছাত্রী সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে, কোশ্চেনের আনসার সঠিকভাবে খাতায় লিখতে পারবে, তার রেজাল্ট আসবে। তাছাড়া তার রেজাল্ট আসবে না, তার রেজাল্ট আসবে ফেল। বলুন তো, যার রেজাল্ট ফেল আসবে সে কি ইন্টারে ভর্তি হতে পারবে নাকি? পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক আমাদের আল্লাহ তাআলা এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এই পরীক্ষার মধ্যে যদি ফেল করি, আল্লাহর কসম করি বলি, দুনিয়ার জমিনের পরীক্ষায় যদি ফেল করি, তাহলে কবরের পরীক্ষার ফেল মানে তাহার মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেমন যে ফেল করে সমাজের মধ্যে যেমন ঘৃণিত ব্যক্তি হয়, ঠিক আল্লাহ তাআলার কবরে গিয়েও আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হবে। ওরে জাহান্নামী ফেরেশতা দিয়া লাত্তি মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠাই দেবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঈমানদারদেরকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। ঈমানদারদেরকে তার সন্তান এবং ফলাদি দ্বারা মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তারা যদি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে সবুর করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সবচেয়ে প্রিয় মুত্তাকি, প্রিয় ঈমানদার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা কত সুন্দর করে ঈমানের পথে কিছু মানুষদেরকে যখন ডাক দেই, ঈমানের পথে যখন ডাকার জন্য যখন হুঙ্কার দেওয়া হয়, আল্লাহর কোরআনের দিকে ডাকার জন্য যখন হুঙ্কার দেওয়া হয়, এক শ্রেণীর মানুষগুলোর চোখ কিন্তু